সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে মুসলমান, 8 জিনিসের চাইতে 3 জিনিসকে যেই মুসলমান বেশি ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে, আমার আল্লাহ তার উপর রহমত এবং বরকতের দরজা খুলে দিবে। 1 নাম্বার হলো পিতামাতা, 2 নাম্বার হলো ওয়া আবনাউকুম, সন্তান সন্ততি, 3 নাম্বার হলো ওয়া ইখওয়ানুকুম, আপনার আমার ভাই ব্রাদার, 4 নাম্বার হলো ওয়া আজওয়াজুকুম, আপনার আমার স্ত্রী পুত্র, 5 নাম্বার হলো ওয়া আশিরাতুকুম, আপনার আমার আত্মীয় স্বজন, 6 নাম্বার ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আপনার আমার কষ্টে অর্জিত সম্পদ, 7 নাম্বার ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যেই ব্যবসার মধ্যে লস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যেই ব্যবসার মধ্যে আপনার আমার মহব্বত থাকে, ওই ব্যবসা। 8 নাম্বার হলো মাসাকিনু তারদাউনাহা, আপনার আমার ঘরবাড়ি বাসস্থান। এই 8টা জিনিসের চাইতে 3টা জিনিসকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। আর যদি ভালোবাসতে না পারি, আল্লাহর পক্ষ থেকে গজব অবধারিত। 1 নাম্বার আহাব্বা ইলাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হবে। 95% মুসলমানের দেশে মুসলমান যদি এই 8 জিনিসের চেয়ে আমার আল্লাহকে ভালোবাসতো বেশি, তাহলে কিন্তু এই আবুল সরকারের মতো ব্যক্তিরা আল্লাহর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি ভালোবাসতো, বাংলার জমিনে আল্লাহর আইন চলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি ভালোবাসতো, বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআন দিয়ে বিচার হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা গণতন্ত্রকে ভালোবাসি, আজকে আমরা দুনিয়াকে ভালোবাসি, দুনিয়াকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি না, আল্লাহকে ভালোবাসি না। যার কারণে আপনার আমার সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তি এখনো পর্যন্ত বেঁচে থাকে। আল্লাহকে যদি ভালোবাসতাম, কোন নাস্তিক মুরতাদরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে এখনো পর্যন্ত বেঁচে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক বলেন, তোমরা কি শুধু মুখ দিয়ে বলবা আমি ঈমানদার আর আমি আল্লাহ ছেড়ে দিব? এটা কল্পনাও করো না। ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু পরীক্ষা করব। ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কাতুল মুকাররমায় দাওয়াতের কাজ শুরু করে দিল। আল্লাহর নবীর হাতে হাত রেখে 3 জন সাহাবী মুসলমান হয়ে গেল। 1 নাম্বার হযরতে ইয়াসির, 2 নাম্বার হযরতে সুমাইয়া, 3 নাম্বার এনাদের কলিজার টুকরা সন্তান হযরতে আম্মার। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হইতে থাকে, তাহলে আমি আবু জেহেলের চেয়ার বেশিক্ষণ টিকবে না। এই জন্য আবু জেহেল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। ও মুসলমান, আমি বলতে চাই, বর্তমান বাংলার জমিনে ক্ষমতা লোভী কিছু মানুষ আছে, তাদের চেয়ার টিকানোর জন্য, তাদের ক্ষমতা টিকানোর জন্য আলেমদের নামে মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে। এমন মানুষ, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? বিগত 16টা বছর আমরা দেখেছি আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, জেনার মামলা দিয়েছে, জঙ্গির মামলা দিয়েছে, রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে দিয়া আলেমদেরকে বছরকে বছর জেলখানার মধ্যে বন্দী করেছে। কাউকে বা পঙ্গু করে দিয়েছে, কাউকে বা অসুস্থ করে দিয়েছে, কাউকে আবার ফাঁসির কাস্টে ঝুলাইছে, কাউকে আবার ইনজেকশন পুশ কইরা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি জমানা, বাংলার তাওহীদি জনতা একটাকো ছাড় দিবে না। প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে দেখে কোরআনের আইন দিয়ে তাদেরকে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জননন্দিত কোরআন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহিমাহুল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, একটানা
অন্ধকার ঘরের মধ্যে আবদ্ধ থেকেছিল, এ মুসলমান, তারপরেও বাতিলের সামনে কখনো মাথা আনত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের তামাল কামাল যুবক ভাইয়েরা আর এরকম কাফের মুশরিকদের সঙ্গ দিবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, যেরকম ভাবে রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছিল, যেরকম ভাবে আমির হামজাকে গ্রেফতার করা হয়েছিল, ওই রকম ভাবে হযরতে আম্মারকে গ্রেফতার করে নিয়ে আসা হলো আবু জেহেলের দরবারে। আবু জেহেল ডাক দিয়ে কয়, আম্মার তুই কালিমা ছাড়বি কি মরবি? কালিমা ছাড়বি না মরবি? আম্মার ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, এই মুহাম্মদের কালিমা দ্বারা একবার পরে জীবন দেয়, রক্ত দেয়, এরপরেও কোনোদিন কালিমা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের উলামায়ে কেরাম কালিমা পড়েছে, কালিমা বুঝেছে, অন্তরে ধারণ করেছে, যার কারণে তারা ফাঁসির কাস্তে হাসতে হাসতে যায়, এরপরও বাতিলের সামনে মাথা আনত করে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা, আম্মার যখন এই কথা বললাম, আবু জেহেল সঙ্গে সঙ্গে তাকে নির্যাতন করা শুরু করলো, টর্চার করা শুরু করলো, এক পর্যায়ে রক্তাক্ত করে মক্কার জমিনে ফেলে দিল। আবু জেহেল বলল, তার মাকে গ্রেফতার করে নিয়ে আসো। হযরতে সুমাইয়াকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, এ সুমাইয়া, তোর সন্তানকে বুঝা, তোর সন্তান যদি কালিমা না ছাড়ে তাহলে কিন্তু আমরা শহীদ করে দিব, মৃত্যুবরণ করায় ফেলবো, তাকে কিন্তু মেরে ফেলবো। হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল, যেই কালিমার কারণে আমার সন্তান রক্তাক্ত হয়ে মক্কার জমিনে পড়ে আছে, ওই কালিমা পড়ে আমিও অনেক আগে থেকে পাক্কা মুসলমান। হযরতে সুমাইয়া তার কলিজার টুকরা সন্তানের কানে কানে গিয়ে বলল, এ আম্মার, আবু জেহেলের নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে তুমি যদি কালিমা ছাড়ো তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মামলা করব। বলেন না আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মায়েরা যদি এরকম ভূমিকা রাখতো, সন্তানকে আদর্শ সন্তান বানাবে, সন্তানকে কোরআনের রঙে রঙিন করবে, ইমানের পথে চালাবে, কোন নাস্তিক মুরতাদরা এই সন্তানের সামনে কথা বলার দুঃসাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুমাইয়াকে কঠিন নির্যাতন করা হলো। এক পর্যায়ে আবু জেহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বল্লম মেরে দিল, শহীদ হয়ে গেল। ইসলামের সর্বপ্রথম যেই নারী শহীদ হয়েছিল তার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে হযরতে ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। হযরতে ইয়াসিরকে বলা হলো, ইয়াসির, তোর কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রীকে শহীদ করে দিয়েছি, তোর কলিজার টুকরা সন্তানকে রক্তাক্ত করে মাটির মধ্যে ফেলে রেখেছি, তোর সন্তানকে বুঝা, যদি কালিমা না ছাড়ে তাহলে কিন্তু শেষ করে ফেলবো। হযরত ইয়াসির ডাক দিয়ে বলে, আবু জেহেল, যেই কালিমার কারণে আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী শহীদ হয়ে গেছে, যেই কালিমার কারণে আমার কলিজার টুকরা সন্তান মাটির মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে আছে, ওই একই কালিমা পড়ে আমিও অনেক আগে থেকে পাক্কা মুসলমান। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির জন্য দেশের মানুষ
দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা।